বাংলা বিভাগের হাসিবুর রহমান খান। আসসালামু আলাইকুম। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় একটা ঘোষণাপত্র ছিল। ওইটার তিনটা মূল নীতি ছিল, তিনটা ভিত্তি ছিল। একটা হচ্ছে সাম্য, আর একটা হচ্ছে মানবাধিকার, আর একটা হচ্ছে সামাজিক সুবিধা। এই তিনটা ভিত্তির উপরে ভিত্তি কইরা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছিল এবং বাংলাদেশকে স্বাধীন করেছিল। এবং এই যে ভিত্তি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা, এখানের যে সাম্য, এই সাম্যের জন্য বাংলাদেশ এত বড় একটা যুদ্ধ করছে। এবং এই 53 বছরে আমরা এই সাম্য না পাওয়ার কারণে আবার 2024 সালে আমাদের বৈষম্য বিরোধী একটা আন্দোলন করতে হয়েছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম। এই 53 বছর পরেও এই যুদ্ধের সময় যেই সাম্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সাম্যর জন্য, এবং 53 বছর পরে আসে 24 সালে আবার যেই বৈষম্যর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এরপরেও কেন তিতুমিরে বৈষম্য থাকবে? তিতুমিরের স্টুডেন্টরা এই সাম্যের উপর ভিত্তি করে এবং এই 2024 সালের বৈষম্যের উপর ভিত্তি করে তারা চায় না যে তিতুমিরে বৈষম্য থাকবে। তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকতে চায় না, তারা আন্ডারে আর থাকতে চায় না, তারা নিজস্ব একটা ইউনিভার্সিটি চায়। এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ তিতুমিরের স্টুডেন্ট বাংলাদেশকে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি ইউনিভার্সিটি করে গবেষণামূলক পড়াশোনা করে বাংলাদেশের সাথে, বাংলাদেশের সকল স্টুডেন্টদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করে তিতুমির বাংলাদেশকে একটা উচ্চ শিখরে নিয়ে যাবে। এই জন্য অবশ্যই দরকার তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা দরকার। এবং এই দাবি তিতুমিরের দাবি, এই দাবি মহাখালীর জনগণের দাবি, এই দাবি আপনার গুলশানের জনগণের দাবি, এই দাবি বনানীর জনগণের দাবি, এই দাবি বাংলাদেশের সকল ছাত্র জনতার দাবি। অতএব এই দাবি আমাদের আদায় করতেই হবে, এই দাবি আমাদের পূরণ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি। তিতুমিরের ছাত্ররা মাঠে থাকবে এবং জনগণকে নিয়ে তিতুমিরের পাশে যারা আছে তাদেরকে নিয়ে মাঠে থাকবে, অবশ্যই মাঠে থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ।